হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি ইনস্টাগ্রামটি মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার প্রোফাইলে কত ওয়াচ টাইম হয়েছে, এবং আপনি যদি এখান থেকে ইনস্টাগ্রামটিতে ক্লিক দিয়ে ওয়াচ টাইম যদি না চেক দিতে পারেন সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার আইডিতে কত ওয়াচ টাইম হয়েছে সেটা চেক দিবেন, সকল বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এই প্রবলেমটি ফেস করেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের ভিডিও। আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন, আমি সকল বিস্তারিত দেখাই দেবো কীভাবে আপনি জাস্ট এক ক্লিকে আপনি ওয়াচ টাইমটি চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইস, প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। অ্যান্ড আপনি যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেন এরপরে আপনাকে যেতে হবে এখান থেকে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে ক্রিয়েটর সাপোর্টস। দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট, এই অপশনটি খুঁজে বের করে নিতে হবে। আপনারা অনেকেই আমাকে ইতিমধ্যে কমেন্ট করেছেন যে এই অপশনটি আপনারা খুঁজে পান না, ঠিক আছে। সো যাদের এই অপশনটি নাই তারা কি মূলত এই নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এই যে সি মোর, এখানে একটা ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিলে আপনাদের কাছে এই যে নিচের দিকে শো করতে পারে, ঠিক আছে। আপনারা যদি তাও এখানে না শো করে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে দেখতে হবে আপনি যে প্রফেশনাল মোড অন করেছেন, অন করার পরে আপনাকে সাথে সাথে এখানে অ্যাড হবে না। সো এখান থেকে আপনাকে 90 দিনের মতো অপেক্ষা করতে হবে, ঠিক আছে। 1 থেকে 3 মাসের মতো অপেক্ষা করবেন, এরপরে পেয়ে যাবেন, এর ভিতরে পেয়ে যাবেন। যদি নাও পান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। ফাইনালি এখানে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে রিপোর্ট মানে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পর রিপোর্টের প্রবলেমে একটা ক্লিক দিবেন। এই যে রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে কন্টিনিউ রিপোর্টে ক্লিক দেওয়ার পরে একটা রিপোর্ট করে দিবেন, যেখানে এখানে ক্লিক দিবেন। এরপর প্রথম একটা অপশন চলে আসবে, প্রথমটা দিয়ে দিবেন। প্রথমটা সিলেক্ট করলেন, এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। দেখেন আমি আবারও দেখাই দিই, এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন। এই যে আমি এখান থেকে প্রোফাইল সিলেক্ট করলাম, প্রোফাইল সিলেক্ট করে স্ক্রিনশট কেটে দিয়ে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন গ্যালারি থেকে। অ্যান্ড এখানে অল বিস্তারিত লিখে দিবেন আপনি ক্রিয়েটর সাপোর্টটি পাইতেছেন না, ঠিক আছে। সো এটা আমি দিলাম না, কারণ আমি দেখাবো ওয়াচ টাইম কীভাবে চেক দিবেন। আপনারা কী করবেন, এই যে ক্রিয়েটর সাপোর্টে আসবেন, এখানে ক্লিক দিবেন। সেখানে যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে হচ্ছে মনিটাইজেশন, এখানে একটা ক্লিক দিবেন। মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পরে নিচ দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রোগ্রাম ইলিজিবিলিটি, এখানে একটা ক্লিক দিবেন। যখন এখানে ক্লিক দিবেন এখানে নিচ দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিমেট, এই ইনস্টিমেটে একটা ক্লিক দিয়ে নেবেন। এই যে ইনস্টিমেট, এটাতে একটি ক্লিক যখন দিবেন তখন দেখতে পারবেন এখান থেকে আপনার কত ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনার পলিসি ইস্যু, ফলোয়ার্স, এখানে ওয়াচ টাইম, লাইভ অ্যাড, ঠিক আছে। এখানে সব কিছু দেখতে পারবেন কতটা ভিডিও আছে আপনার পেজেতে। এভাবে আপনি চাইলে দেখে নিতে পারেন। আর যাদের এই সমস্যাটি বেকার ওয়াচ টাইম দেখার সমস্যাটি ফেস করতেছিলেন তারা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি ওয়াচ টাইম চেক দিবেন। যদি আপনি প্রফেশনাল মোডে আসে এবং মনিটাইজ অপশনে আসে যদি ওয়াচ টাইমটা না চেক দিতে পারেন, মানে এখানে অনেকেরই আছে মানে এখানে ক্লিক দিলে ভেতরে প্রবেশ করা যায় না, সো তাদের জন্য ওই উপায়টি। আর যাদের এখানে প্রবেশ করা যায় তাদের কোনো সমস্যা নেই। আর যাদের এই ক্রিয়েটর সাপোর্ট অপশনটি নেই তারা কীভাবে সাপোর্ট অপশনটি আনবেন সেটা বললাম। একটা রিপোর্ট করে দেবেন ফেসবুক টিমের কাছে, আর কন্টিনিউ আপনাকে লাইভ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি দেখে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে। সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।